জাতির কথা, এই উম্মার কথা আমরা দীর্ঘদিন যাবৎ বলতেছি। আর আজকে প্রধান উপদেষ্টা উনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, ধর্মীয় নেতাদেরকে ডেকেছেন, রাজনৈতিক নেতাদেরকে ডেকেছেন ভারতের হুমকি দমকির বিষয়ে কথা বলার জন্য। অথচ দীর্ঘদিন যাবৎ আমরা ময়দানে বলতেছি ভারতীয় আগ্রাসন প্রতিহত করা দরকার। এই প্রথম আলো, ডেইলি স্টার, এই হাসিনা এবং তার দল আওয়ামী লীগ এরা দীর্ঘদিন যাবৎ ভারত এবং রয়ের পুতুল হিসেবে বাংলাদেশে কাজ করতেছে, মুসলমানদের বিরুদ্ধে কাজ করতেছে। এদেশের ইসলামপন্থীদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যত কারসাজি আছে সব এরা করতেছে, কিন্তু কারো নাকে কারো কানে যায় না। এই তরুণ প্রজন্মকে আমাদের একটাই মেসেজ দেওয়ার, এই নতুন যে জাগরণ উপমহাদেশে তৈরি হয়েছে, শুধু বাংলাদেশে নয়, উপমহাদেশে নয়, বলতে গেলে গোটা পৃথিবী বর্তমানে মুসলিমদের এক জাগরণের সাক্ষী হতে চলেছে ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের এক অশেষ মেহেরবানি, 1924 সালে খেলাফতে উসমানীর পতনের পর 2024 আসার আগেই 2021 সালে আমরা আফগানিস্তানকে আবারও আমেরিকা এবং নেটো জোটের বিরুদ্ধে বিজয়ী হিসেবে দেখেছি। আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাকের আরও অশেষ মেহেরবানি, আমরা আস্তে আস্তে মালি, সোমালিয়া, মোগাদিসু সহ বিভিন্ন অঞ্চল বিজয়ের খবর পেয়েছি। সর্বশেষ সেই বিজয়ী পতাকায় আরও এক বিজয় যুক্ত হলো সিরিয়ার আলেপ্পো বিজয়। মুসলমানদের এই বিজয়, এই জাগরণ পৃথিবীর কোনো পরাশক্তি থামাতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন এই শতাব্দীকে মুসলিমদের বিজয়ের শতাব্দী হিসেবে কবুল করবেন, বলেন আমিন। প্রিয় যুব সমাজ, আপনাদের কাছে আমাদের পয়গাম, এই যে আমার বাতিজা, সে আসলে আপনারা দেখতেছেন অনেক লম্বা মানুষ, কিন্তু তার বয়স এবং তার যে অবস্থান বাড়িতে, আপনি মাহফিলে না নিয়ে আসলে কান্না করতো, তাইলে তার বয়সটা বুঝতে তো পারেন। তো এই অবস্থায়ও তাদের মধ্যে আমরা একটাই বিষয় তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করি। আমাদের সন্তান হোক, আমি মোহাম্মদ বিন রফিক, আমার ছোট্ট সন্তান 2 বছর বয়স, 2 মাস বয়স, তার নাম মোহাম্মদ বিন রফিক। আমি তো চিন্তা করি আল্লাহ যেন মোহাম্মদ বিন কাসিমের মতো তাকে সিন্ধু বিজয়ী হিসেবে কবুল করেন। আমরা গড়ে রেখে, সন্তানকে লুকিয়ে রেখে, অন্য নেতাদের মতো নিজের সন্তানকে আড়াল করে পশ্চিমা কোনো রাষ্ট্রে পাঠিয়ে পড়াশোনার জন্য আর নিজের কর্মীদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া লোক আমরা নই। আমরা চাই এই বিজয়ে, এই শাহাদাতের কাফেলায় আমাদের সন্তানরাই যেন সবার আগের সারিতে থাকে। হিন্দুত্ববাদী ভারত এবং আমেরিকা, ব্রিটেন সহ, ইসরায়েল সহ পৃথিবীর যত পরাশক্তি আছে, ইসলাম বিরোধী দুশ্মন রয়েছে, তাদের বিরুদ্ধে যেন সর্বপ্রথম শাহাদাতের নজরানাটা আমরাই পেশ করতে পারি। সেজন্য আল্লাহ পাকের কাছে সর্বসময় দোয়া করি, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ আপনি আমাদেরকে আপনার রাস্তায় শহীদ হিসেবে কবুল করেন। তো এই জন্য এই জাগরণের একটা মেসেজ প্রত্যেকটা যুব সমাজের কাছে। কয়েকদিন আগে সাইফুল ইসলাম আলিফ, আমার ভাই, চট্টগ্রামে যখন শহীদ হয়েছে, তখন সর্বপ্রথম আমি এই টাঙ্গাইল থেকেই ডাক দিয়েছিলাম, ঘোষণা দিয়েছিলাম, হে যুব সমাজ, গড়ে বসে থাকবার সময় নয়, গদবাদা জিন্দেগি। আগামীকালকে চাকরির কি চিন্তা, পরে কিভাবে বিয়ে করবা, কিভাবে এরপরে কেরিয়ার করবা, এই কেরিয়ার, বিয়ে আর গদবাদা জিন্দেগি, দুনিয়ার রঙিন স্বপ্ন দেখা বাদ দাও হে যুবক। ওয়াসিক বিল্লাহ নুমানি দামাত বারকাতুহু হুজুর চলে আসছে, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা জানেন ভাই আগে কিন্তু সনাতন ধর্মের লোক ছিল, আল্লাহ পাক তাকে ইমানের নূরে নূরান্বিত করেছেন, এজন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ পাকের ইমানের নূরটাই এমন, আল্লাহ পাক যাকে চান তাকেই দেন, সুবহানাল্লাহ। মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যারা ইচ্ছা করেন তারাই দিনের বুঝ দান করেন। তো আল্লাহ পাক ভাইকে আমাদের মাঝে নিয়ে আসছে, এতে করে অন্যান্য সনাতন ধর্মাবলম্বীদের জন্য শিক্ষা। উনি চলে আসছেন, আপনারাও চলে আসেন। ইসলাম এমন এক ধর্ম যেখানে জায়গা দিতে কোনো সমস্যা নাই। ইসলাম এমন এক ধর্ম যেখানে আপনি আগামীকালকে মুসলমান হলেও আপনাকে আমরা বলবো না যে আপনি নতুন মুসলমান হয়েছেন, গোস্ত একটু কম খান। কি কন ভাই? আলহামদুলিল্লাহ আজকে খাইতে বইছি, কইতেছে গরুর গোস্ত দিছে, দেন সমস্যা নাই। আমি কইছি ভাই প্রতিদিন এভাবে চলে গরুর গোস্ত? কয় কি লেগা? কয় কাফারা সহ আদায় করতেছে, আগে খাইতে পারি না, ওগুলো সহ খাইতেছি। আমি কই ঠিক আছে চালায়া যান।
তো আল্লাহ তাআলা তাকে কবুল করুক, বলেন আমিন। হুজুর আমার পরে আলোচনা করবে ইনশাআল্লাহ, বসবেন তো ইনশাআল্লাহ, আলোচনা শুনে যাবেন তো ইনশাআল্লাহ। নবে মুসলিম মানুষ, মর্দে মুজাহিদ, জজবা আছে, দ্বীনের প্রতি ভালোবাসা আছে, যেটা অনেক এই পুরান মুসলমানদেরও পায় না আর কি। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। তো যে কথা বলতেছিলাম, এই মুসলিম উম্মার যুবকদের মধ্যে একটা জাগরণ তৈরি করে দেওয়া। কি সেই জাগরণ? মুসলিম উম্মার যুবকেরা যেন বুঝে এই দুনিয়ার রঙিন স্বপ্ন, দুনিয়ার খেল তামাশা এটা কিছুই না, এটা আমার মুখের কথা নয়, খুদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জিন্দেগিটা তো হলো খেলতামাশা। কি দুনিয়ার জিন্দেগিটা? কি এটা খেলতামাশা। আখিরাতের জিন্দেগি হলো আসল জিন্দেগি। সুবহানাল্লাহ। তাইলে এই দুনিয়ার রঙিন স্বপ্ন দেখা, আমি তো বলি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আমার আশপাশে যারা আমাকে নিয়ে খুব বেশি বিচলিত, আমার পরিবার, আমার আহলু ইয়াল বা আমার আত্মীয় স্বজন, আমার মাও বলতে পারেন, আমার এক মামা আসছে সেও, যারা বিচলিত, তাদের চিন্তা ভাবনা ছিল যে এই বেপরোয়া মানুষটারে বিয়ে করাই দিলে কিছুটা অন্তত লাইনে আসবে, একটু ভয় ডর ঢুকবে, বউয়ের চিন্তা করে হইলেও কথাবার্তা সাবধানে বলবে, জেলের ভয়টা একটু আসবে। এরপরে আলহামদুলিল্লাহ সন্তান হইছে। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, খুদ মোদী সরকার এবং হিন্দুত্ববাদীদেরকে আমরা জানাতে চাই, খোদার কসম করে বলি, মোহাম্মদ বিন রফিক আমার 2 মাসের শিশু সন্তানকেও যদি এই জিহাদের জন্য, দ্বীনের জন্য কুরবানি করতে হয়, ইনশাআল্লাহ কুরবানি করে দিব। আমরা প্রস্তুত আছি, হিন্দুত্ববাদীদের গোলামি মানব না। আল্লাহর জমিনে আল্লাহর গোলামি হবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে আমার সন্তান থাকলে ইনশাআল্লাহ দেখা হবে জান্নাতে, যদি আল্লাহ তারাও মাফ করে দেয়, আমারও মাফ করে দেয়। কোথায় দেখা হবে? দেখা হবে জান্নাতে ইনশাআল্লাহ। পৃথিবী কি, এই পৃথিবী কি দিতে পারে? এই টাঙ্গাইলে মধুপুর থেকে যাওয়ার সময় আল্লাহ না করুক রোড অ্যাক্সিডেন্টে এখনই মারা যেতে পারি, তো আমার সন্তানের ভবিষ্যৎ তখন কি হবে? এ চিন্তা করে লাভ নাই। ও দুনিয়ার যুবকেরা, ও মুরব্বীরা, কতই না সন্তানের চিন্তা করেছিলেন, আজকে সন্তান আপনারা দেখে না। অথচ যদি ওই সময়টা আল্লাহর জন্য কিছু করতেন, দ্বীনের জন্য কিছু করতেন, সন্তানকে দেখা লাগবে না? তাহলে দেখা লাগবে, কিন্তু এই দুনিয়ার সন্তান, সন্ততি, স্ত্রী, এটা যেন দ্বীনের পথে বাধা না হয়। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره. আল্লাহ বলতেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম, তোমাদের সন্তান, পিতা মাতা, সন্তান, স্ত্রী, ওয়াশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের ওই মাল, ধন সম্পদ, এগুলোর ভয়ে, ওয়া মাসাকিনু তারদাউনাহা, যেখানে তুমি থাকো, যেই বাসস্থান, যেই ব্যবসা প্রতিষ্ঠান, সন্তান, সন্ততি, স্ত্রী, ব্যবসা প্রতিষ্ঠান, বাসস্থান, এগুলো যদি তোমাকে দ্বীনের পথে, আল্লাহ এবং তার রাসূলের পথ থেকে, জিহাদের পথ থেকে বিরত রাখে, আল্লাহ বলেন ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষা করো। এই ফাতারাব্বাসুর অর্থ হলো ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আই ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো আল্লাহর আযাবের। কিসের অপেক্ষা করো? আমি কথা বুঝাইতে পারতেছি না, হ্যাঁ? নাকি অনেকদিন পরে দেখে হা করে খালি দেখতেছেন? কিছুক্ষণ কথাটি তো শুনবেন, এত দেখা জরুরি না তো। আমার তো মনে হয় বুঝে নাই কথাটা। বাবা মা, সন্তান, সন্ততি, স্ত্রী, ছোট্ট সন্তান, ব্যবসা প্রতিষ্ঠান, কিংবা ওই ঘর যেখানে আপনি থাকেন, এলাকা, এগুলোর মায়া যদি আপনাকে জিহাদের পথ থেকে বিরত রাখে, কিতালের পথ থেকে বিরত রাখে, আপনার চিন্তা ভাবনা আসে
যে এদিক থেকে শত্রুরা আক্রমণ করলে দৌড়ে ঢাকার দিকে যাবো, তাও বাঁচতে হইব। বিছানায় প্রয়োজনে হাঁকমু, প্রয়োজনে বিছানায় মুতমু, তবুও যুদ্ধ কইরা দিনের পথে শহীদ হবো না। বউয়ের লাত্তি গুতা খামু, পুতের বউয়ের, তবুও যাওয়ার টাইম নেই। তাইলে আপনি থাকেন। আল্লাহ বলছে ফাতারাব্বাসু, তাইলে তুমি অপেক্ষা করো আল্লাহর আদেশ আসার আগ পর্যন্ত। আল্লাহর কি আদেশ? আযাবের আদেশ। তাফসীরে আসছে আযাবের আদেশ আল্লাহ পাকের পক্ষ থেকে। যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, লা তাত্তাখিদুল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা কখনোই ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না। কি করিও না? ইহুদি খ্রিস্টানদেরকে কি করিও না। এটা একটা ইসলামের মৌলিক আকীদা। এই বিষয়টা আলোচনা ব্যাপক করা দরকার। মুসলমান আমরা বুঝেই না কার সাথে বন্ধুত্ব করব, কার সাথে শত্রুতা করব, কেন শত্রু হব, কেন বন্ধু হব, এটা জানিই না। কি জানি? আমার যে টাকা পয়সা দেয় হ্যাঁ আমার বন্ধু, আমার সুবিধা আমার স্বার্থ যারা দিয়ে আদায় হ্যাঁ কি আমার বন্ধু। এই তো আমাদের দুনিয়ার জিন্দেগিতে এটাই তো শিখছি না। আল্লাহ বলে লা তাত্তাখিদুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া। ঈমানের একটা, ইসলামের একটা মৌলিক আকীদা আল ওয়ালা ওয়াল বারা। দ্বীনের জন্য মুহাব্বত, আল্লাহর জন্য মুহাব্বত, আল্লাহর জন্য ঘৃণা। আমরা কাউরে মুহাব্বত করি, এ ওয়াসিক বিল্লাহ নুমানি ভাই, তাকে মুহাব্বত করি কার জন্য? সেও আমাকে মুহাব্বত করে কার জন্য? দুনিয়ার কোনো স্বার্থ নাই। এই মুহাব্বত যেটা আল্লাহর জন্য হবে, সে যদি দ্বীনের বিরুদ্ধে কাজ করে, কালকে আমি তার বিরোধিতা করব। মুহাব্বত হবে এমন যে ভাই হোক দ্বীনের বিরুদ্ধে দাঁড়াইছে, ভাইয়ের পক্ষ নিব না, বরং ভাইয়ের বিরোধিতা করব। নেতা হোক, আমার দল হোক, কিন্তু ইসলামের বিরুদ্ধে, ঈমানের বিরুদ্ধে গেছে, আমি তার বিরুদ্ধে দাঁড়াতে ন্যূনতম সময় ব্যয় করব। ও মুসলিম যুবক, গতকাল কেউ ওইদিকে একটা প্রোগ্রামে বললাম, আজকেও টাঙ্গাইলে বলি, তোমার সীমান্তের কাঁটা তারের বেড়ায় ধাক্কাধাক্কি করতেছে শত্রুরা, অস্ত্র নিয়ে, মিসাইল নিয়ে তোমার এই ভূখণ্ডকে ধ্বংস করবার জন্য ষড়যন্ত্র করতেছে শত্রুরা। অথচ তুমি এখনো পর্যন্ত দলাদলিতে ব্যস্ত, তুমি এখনো নেতার স্লোগান দেওয়ায় ব্যস্ত, তুমি এখনো টিকটক, নেশা, হিরোইন, গাঁজা, ইয়াবা কিংবা মেয়ের পিছনে ছুটতে ব্যস্ত। তুমি জানোই না প্রিয় যুবক, তোমার স্ত্রীকে, তোমার বোনকে, তোমার মাকে আল্লাহ না করুক এই হিন্দুত্ববাদী ভারতীয় প্রশাসন, ভারতীয় আর্মি তোমার বোনকে, তোমার স্ত্রীকে আল্লাহ না করুক ধর্ষণ করবে। তোমার সামনে তোমার ফুটফুটে বাচ্চাকে ওরা গুলি করে মেরে ফেলবে, ছটফট করতে করতে তোমার বাচ্চাটা তোমার সামনে মারা যাবে। তুমি এটা আজকে রফিকুল ইসলাম মাদানির এই কথাটা তোমার কানে ওইভাবে না গেলেও আল্লাহ না করুক যেদিন ওই দিনটা আসবে, সেদিন তোমার মনে হবে আয় হায়, একটু যদি প্রস্তুতি নিতাম, একটু যদি মানসিকভাবেও প্রস্তুত হইতাম, তাইলে জালিমের বিরোধিতা করতে পারতাম। অথচ যুবক, এই এতটুকু অচেতনতার কারণে, সচেতন না হওয়ার কারণে আজকে মায়ানমারের রাখাইন, আজকে কাশ্মীর, আজকে আরাকান, উইগুর, আজকে ফিলিস্তিন, আজকে আসাম সহ বিভিন্ন রাষ্ট্রগুলো, আমাদের মুসলিমদের ভূখণ্ডগুলো দীর্ঘদিন যাবৎ নির্যাতিত, নিপীড়িত। এরা আলেমদের কথা শুনে নাই, তাওহীদবাদী মুজাহিদ আলেমদেরকে এদের কথা মানে নাই। এরা মনে করেছে এরা উগ্রবাদী, এরা এই, এরা সেই। কিন্তু বাস্তবতা কি? আল্লাহর জন্য, দ্বীনের জন্য যারা ফিদা, তারাই প্রকৃতপক্ষে জাতির মৌলিক অবস্থানটা আগেভাগে অনুধাবন করে। আমার কথা মনে হয় বুঝাইতে পারিনি। জাতির কথা, এই উম্মার কথা আমরা দীর্ঘদিন যাবৎ বলতেছি। আর আজকে প্রধান উপদেষ্টা উনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, ধর্মীয় নেতাদেরকে ডেকেছেন, রাজনৈতিক নেতাদেরকে ডেকেছেন ভারতের হুমকি দমকির বিষয়ে কথা বলার জন্য। অথচ দীর্ঘদিন যাবৎ আমরা ময়দানে বলতেছি ভারতীয় আগ্রাসন প্রতিহত করা দরকার। এই প্রথম আলো, ডেইলি স্টার, এই হাসিনা এবং তার দল আওয়ামী লীগ, এরা দীর্ঘদিন যাবৎ ভারত এবং রয়ের পুতুল হিসেবে বাংলাদেশে কাজ করতেছে, মুসলমানদের বিরুদ্ধে কাজ করতেছে। এদেশের ইসলামপন্থীদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যত কারসাজি আছে সব এরা করতেছে, কিন্তু কারো নাকে কারো কানে যায় না। এখন ঠিক বুঝতেছে কিনা?
কথা বলেন, বুঝতেছে কিনা? এই অনলাইনের কারণে আমাদের কথাগুলো দীর্ঘদিন যাবত আছে, পারলে কেউ খোঁজ নিয়ে দেখতে পারে। আমরা এই ভারতীয় আগ্রাসন থেকে এ জাতিকে অনেক আগে সচেতন করতেছিলাম। এখনো যদি এ জাতি সচেতন না হয়, সবার আগে এ জাতিকে একটা কথা মনে রাখবেন, যেই জাতি সজাগ থাকে সেই জাতিকে সুরে চুরি করে মজা পায় না। আপনি যদি সজাগ থাকেন আর জানেন চোর আসবে, সুরে চুরি করতে পারবে? সবার আগে জরুরি কোনটা? চোর চুরি করবে এটা জানা, এই সচেতনতাটা জরুরি। আপনি কল্পনাও করতে পারবেন না, 10,000, কয় হাজার, 100-200 না, 10,000-এর উপরে। এটা একেবারে জাতীয় আন্তর্জাতিক মিডিয়া স্বীকৃত, জাতীয় আন্তর্জাতিক মিডিয়া স্বীকৃত। 10,000-এর উপরে আমার মা বোনদেরকে দর্শন করেছে হিন্দুত্ববাদী প্রশাসন কাশ্মীরে। 10,000-এর উপরে অনেক মা বোনকে বাসর ঘর থেকে তুলে নিয়ে পর্যন্ত আমাদের বোনদেরকে দর্শন করা হয়েছে। রাস্তায় মুসলিম নারীদের বিয়ে অনুষ্ঠান থেকে পালকি থেকে ধরে নিয়ে দর্শন করা হয়েছে। আমি কল্পনাও করতে পারি না, আল্লাহ না করুক এই দিনটা যদি বাংলাদেশে দেখতে হয়। আপনি কল্পনা করতে পারেন, চিন্তা করতে পারেন? আর এই দিনটা যে হবে না, এটা আমি কিভাবে বলবো? আমি তো দেখতেছি যারা একটু সচেতন, রাজনীতি সচেতন, এই ভূরাজনৈতিক অবস্থান জানে, আমি তো দেখতেছি অলরেডি আমি বড় বড় নেতা এবং যেই গোয়েন্দা নিউজ পাচ্ছি, অলরেডি ভারত তাদের গোয়েন্দা সংস্থা এবং তাদের নেতাদেরকে নিয়ে হিসাব নিকাশ করতেছে। বাংলাদেশে হামলা করলে কি কি হইতে পারে, দেশে কি হইতে পারে, বাংলাদেশে কি হইতে পারে, বহির্বিশ্বে কি হইতে পারে। আপনি কল্পনা করতে পারেন? একেবারে পুরা রাশিয়া ইউক্রেনে হামলার আগ মুহূর্তে যা যা দুই দেশের দূতাবাসে হামলা এবং রাজনীতিক নেতাদের মধ্যে বাকবিতণ্ডা এবং বিবৃতি পাল্টা বিবৃতি, সব যেন একই সূত্রে গাথা, অথচ আমরা অচেতন হয়ে আছি। এজন্য গত কয়েকদিন আগের প্রোগ্রামে টাঙ্গাইলে বলেছিলাম, অন্তত আর কিছু না পারলেও 5-7 করে করে বড় ধরনের লোহার কিছু অস্ত্রই বানায় রাখেন, 2-4টারে মাইরা তো শহীদ দিতে পারবো ইনশাল্লাহ। পারবো তো ইনশাল্লাহ? হ্যাঁ প্রিয় মুসলিম উম্মার যুব সমাজ, তোমাদেরকে বলি, একটা মুসলিম যুবক যদি দাঁড়ায় যায়, 10টা হিন্দুত্ববাদীকে সাইজ করে দিয়ে তারপরে শহীদ হব আমরা। এক একজন 10টা-20টা করে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর যদি প্রশাসনের পক্ষ থেকে বা দেশের আলেম সমাজের পক্ষ থেকে ডাক আসে, সেনাবাহিনী কিংবা বিজেপির কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এদের চাইতে আকবারে ইনশাআল্লাহ জিহাদি তামান্না, ইমানি তামান্না নিয়ে দেখায় দিব ইনশাআল্লাহ। রাজি আছেন তো? ওপেন ওপেন। আমি তো বলি কয়েকদিনের মধ্যে অবস্থা এমন হতে পারে যে মাহফিল আর হবে না, হঠাৎ করে মাইকে প্রচার করা হবে, অমুক এলাকায় অমুক হুজুর আসতেছে। কি জন্য? মুজাহিদ কে কে শাহাদাতের জন্য তৈরি, এই জন্য আপনাদের কালেকশন করা হবে। আসো এইদিকে, কে কে আছো ফিদাই হামলা করবা দেশের জন্য, দ্বীনের জন্য, ইমানের জন্য, মুসলিম ভূখণ্ড রক্ষার জন্য? কে কে হিন্দুত্ববাদীদের ঘাঁটিগুলো নিজের শরীরে বোমা লাগিয়ে উড়াইয়া দিবা? রাজি আছেন ইনশাআল্লাহ? কথাগুলো একটু আমরা তো বলি তোরা বন্দুকের নলার মধ্যে আগুন দেখিস, মিসাইলের মধ্যে আগুন দেখিস, জাহান্নাম দেখিস, আর আমরা বন্দুকের নলার মধ্যে জান্নাত দেখি, জান্নাত। মুসলমান তো বন্দুকের নলায় দেখে কি? ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া বাল আহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দ্বীনের পথে আমার রাস্তায় জীবন দিয়েছে তাদেরকে মৃত বলাও নিষেধ। মৃত বলাও যাবে? তারা তো বা লাহিয়া, বরং তারা তো জীবিত। এরা কি? জীবিত। এমন জীবিত, আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে তোরা হত্যা করেছিস, আল্লাহ যদি তার শাহাদাতকে কবুল করে থাকে, সুবহানাল্লাহ। শেখ হারুন ইজহার হাফিজাউল্লাহ সহ আন্তরিকভাবে মুবারকবাদ, যারা আমার ভাইকে যে কাপড়ে মারা হয়েছে সেই রক্তমাখা কাপড় সহ জানাজা দিয়েছে। শহীদের জানাজা যেভাবে হয়, শহীদের জানাজা যেভাবে হয়, রক্তমাখা জামা সহ গোসল ছাড়া জানাজা পড়ায় দিছে, সুবহানাল্লাহ। কারণ শহীদ তো মরেই নাই, তারে কি আর গোসল দিব? শহীদ তো মরে নাই। আল্লাহ কইছে
তার আত্মাটাকে আল্লাহ বলছে আমি ওই শহীদের আত্মাটাকে জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে ঢুকায়া দেই, ওই পাখি যেখানে মন চায় উড়তে থাকে, ঘুরতে থাকে, যা মন চায় খাইতে থাকে। এরপরে কি, শহীদের আত্মাটা ওই সবুজ পাখির ভিতরে ঘুরতে ঘুরতে আল্লাহর আরশের নিচে ল্যাম্প পোস্টের মধ্যে গিয়া বসে। এরপরে গুনগুন করে গান গাইতে থাকে। আল্লাহ ডাক দেয়, বান্দা আর কি চাস? শহীদ বলে, আর কিছু চাই না। আল্লাহ বলে, আর কিছুই চাস না? এবার আয়, তোর মালিকের সাথে তোর দিদার হবে। সুবহানাল্লাহ কর। তাহলে আমরা কি এই দুনিয়ায় বাইচা থাকার জন্য আসছি? এই মরতে তো হবেই, মরতে। আপনি ইচ্ছা করে মরেন, ওর ইচ্ছায় মরেন, যেমনি মরেন, ইচ্ছা করে মরতে তো আর পারবেন না। আপনার মরণটা হয়তো বিছানার মধ্যে আপনি ওইখানে আগ দেন, ওইখানে ডলাডলি করিয়া মুততেন, খাইতেন, ওইগুলোই গড়াগড়ি করতেন। আর একটা মরণ হবে শাহাদাত, আর একটা মরণ হবে ময়দানে জিহাদের। সুবহানাল্লাহ। আমি এটা ওপেন বলি, আমাকে কে কি বললো এগুলো দেখবার সময় নেই। আমি ওপেন বলি, এই ভূখণ্ডের জন্য, ইমানের জন্য, ইসলামের জন্য প্রয়োজনে নিজেকে দিনের জন্য ওই সামরিক ঘাঁটিগুলো যেগুলো হিন্দুত্ববাদীদের করবে এই ভূখণ্ডের বিরুদ্ধে, সেগুলোতে প্রয়োজনে আমরা গিয়া উড়াইয়া দিব ইনশাআল্লাহ। জীবন দিয়ে হলে ওগুলো কি করে ফেলবো? উড়াইয়া দিব। 2-4টা মারা দিলে দেখবেন ইনশাআল্লাহ সাইজ হয়ে যাবে। ওগুলোর এই সাহস নাই, মুসলমানদের মতো এই ইমানি পাওয়ার এদের নাই। এরা কি জন্য বাঁচে? এরা তো খাওয়ানোর লেগে বাঁচে, কথা কয় না। এরা বুক করার লেগে বাঁচে, বুক করবে। আমরা বুক করার জন্য নয়, আমরা দিনের জন্য ত্যাগ করার জন্য বাঁচি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় যুব সমাজ, তোমাদের কাছে এই একটাই চাওয়া, প্রিয় ভাইরা আমার, একটাই চাওয়া আমাদের, যেন আমাদের দেশে ডাক আসলে মুজাহিদের ঘাটতি না হয়। কি না হয়? কথায় কথায় না, কাজে হইতে হবে। আগে তৈরি আমি, হুজুর জীবনে অনেক নামাজের গাফলতি আছে, শর্টকাটে জান্নাতে যাওয়ার ব্যবস্থা কি? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর চাইতে সহজ তরিকা নাই মাপ পাওয়ার, এটা হলো শাহাদাতের রাস্তা। কোন রাস্তা? আল্লাহ সুবহানাল্লাহ। তো নামাজ ছেড়ে দিবেন লিগা? নাউজুবিল্লাহ। নামাজ পড়তেই হবে, নামাজ পড়া বাধ্যতামূলক। মান তারাকা সালাতান ওয়াহিদান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ পরিত্যাগ করলো সে কুফরি করলো। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমরা কি কুফরি করব? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। সেই যুবক, আমি তো কয়েকদিন আগে ফেসবুকে পোস্ট করছিলাম যে মেয়ের বাবারা যারা পাত্র খুঁজেন, টাকাওয়ালা পয়সাওয়ালা, বড় সরকারি চাকরিজীবী না খুঁজা ফজরের নামাজের, এই শীতের দিনে ফজরের নামাজের প্রথম কাতারে খুঁজেন, যে যুবক তার রবের হুকুম আহকামগুলো সঠিকভাবে পালন করে, যে যুবক তার রবের হক আদায় করে, সে আপনার মেয়ের হকও ঠিকঠাক মতো আদায় করবে। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন। তো আয়াত কারীমা তিলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না। ইহুদি খ্রিস্টানদেরকে কি বানায়ো না? ওয়ালান তারদা। এই আলোচনাটা খুব বেশি প্রয়োজন আমাদের। আমরা কাকে বন্ধু বানাবো এই বিষয়টা খুবই জরুরি। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মুমিন মুমিনের ভাই। খ্রিস্টান, ইহুদি, মুশরিক এরা মুমিনের শত্রু। আজকে ভাইকে বলতেছিলাম, ভাই বলতেছে যে অনেক মানুষ জানেই না হিন্দুত্ববাদী নিরীহ হিন্দুরাও যারা সনাতনীরা, এরাও মুসলমানদেরকে কি পরিমাণে ঘৃণা করে। ভাই নিজে বলতেছিল, কল্পনা করতে পারেন? এরা উপরে উপরে যতই মিল দেখ, আরে এই দুশ্মনী তো আল্লাহর সাথে। এই দুশ্মনী এদের আমাদের সাথে নয়, আমাদের ইমানের সাথে। এই দুশ্মনী এদের আমাদের রসুলের সাথে। এরা আপনারা আমার জীবনেও ভালোবাসতে পারবেন। এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা। ওয়ালান তারদা, লান তারদা। এরা রাজি খুশি হবে না। আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, ইহুদি খ্রিস্টান মুশরিকরা, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না পর্যন্ত তোমরাও তাদের দলের লোক না হবে। তাইলে তাদের দলে আমাদের যাওয়ার উপায় আছে? তাইলে তারা কখনো আমাদের প্রতি কি হবে না? রাজি খুশি হবে? হইছে কোনো দিন? দেখেন না, হইছে কোনো দিন? আল্লাহ বলছেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। মুমিনদের সবচেয়ে কঠিন শত্রু, আল্লাহ নিজে বলতেছে, কঠিন শত্রু ইহুদি এবং মুশরিকরা। কারা? আপনি একটু মিলায় দেখেন, মিলান। আল্লাহ পাক সেই 1450 বছর 1500 বছর আগে কোরআনের মধ্যে বলেছেন মুসলিমদের সবচেয়ে কঠিন শত্রু ইহুদি এবং, তাহলে দেখেন ইসরায়েলে যারা আমাদের মুসলমানদেরকে মারতেছে এরা কারা? মুশরিক, সরি ইহুদি। ফিলিস্তিনে কারা মারতেছে? আর কাশ্মীরে মুশরিক।
সুবহানাল্লাহ, আল্লাহ পাক অনেক আগে বলেছেন। এখন আমরা দেখতেছি সত্য সত্য আল্লাহর কথা। সুবহানাল্লাহ, আল্লাহর কথা তো অবশ্যই সত্য, অবশ্যই সত্য। আল্লাহ বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকটা হলো নাপাকি। কারণ আল্লাহ কইছে, এটা আমরা কি করবো? আল্লাহ বলতেছে। আমাদের উদারতা কি? মুদিও যদি কালিমা পড়ে মুসলমান হয়ে জান্নাতে জায়গা, আমরাও ঘাটতি নাই। কথা মনে হয় বুঝাইতে পারি নাই। মানে আমাদের উদারতার জায়গা এটা যে তোমরা মুসলমান হয়ে যাও, ইমানদার হয়ে যাও। আর যদি ইমানদার না হও, ইসলামের ব্যাপারে শত্রুতা রাখবা না, জিজিয়া দিবা, রাষ্ট্রে বসবাস করবা, কিন্তু কোনো ধরনের ইন্ডিয়ার দালালি করা চলবে না, হিন্দুত্ববাদীদের দালালি চলবে। বিস্তারিত ব্যাখ্যার সুযোগ নেই। জিজিয়া ট্যাক্স এক জিনিস নয়। কোনো একদিন ইনশাআল্লাহ ইসরায়েলও জিজিয়া দিবে, ইনশাআল্লাহ ফ্রান্স জিজিয়া দিবে, ইনশাআল্লাহ আমেরিকা জিজিয়া দিবে, ইনশাআল্লাহ ভারত জিজিয়া দিবে, ইনশাআল্লাহ। এই ভূখণ্ডে মুসলমানদেরকে জিজিয়া দিয়েই নতজানু হয়ে আইয়াদু ওয়াহুম সাগিরুন, নতজানু জীবন যাপন এদেরকে করতে হবে, ইনশাআল্লাহ। আরে আমাদের ইসলামের অবস্থা, মুসলমানদের অবস্থা নাজুক হইতে পারে, ইমানের অবস্থা নাজুক না। আমরা বিশ্বাস করি মুসলমানরা আবারও গোটা পৃথিবী শাসন করবে। আসসিনু লানা ওয়াল আরাবু লানা ওয়াল হিন্দু লানা ওয়াল কুল্লু লানা, সব আমাদের হবে। হিন্দুস্তান আমাদের, চীন আমাদের, রাশিয়া আমাদের, আমেরিকা আমাদের, সব আমাদেরই হবে ইনশাআল্লাহ। মুসলমান শাসন করবেই, গোটা পৃথিবী মুসলিমরা শাসন করবে ইনশাআল্লাহ। শুরু তো হয়েছে বাশার আল আসাদের থেকে, আলেপ্পো নেওয়া হয়েছে এই আমেরিকানদের থেকে, এই তথাকথিত আফগানিস্তানের পার্লামেন্টারি থেকে তালেবান নিয়েছে। আস্তে আস্তে সব মুসলিমদের অধীনস্থ হবে। কেন? কারণ শান্তি, মুক্তি, কামিয়াবি একমাত্র শরিয়া এবং খিলাফার মাধ্যমে। ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। এই মন্ত্রে, এই মানসিক অবস্থা যখন আমাদের হয়ে যাবে, আল্লাহ পাকের পক্ষ থেকে বিজয় আসবে। আল্লাহ পাক আমাদের সবাইকে শত্রু মিত্র চিনবার তৌফিক দান করুক, বলেন আমিন। এবং শাহাদাতের তামান্নাই উজ্জীবিত হয়ে দ্বীনের জন্য, ভূখণ্ড রক্ষার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়বার তৌফিক দান করুক, বলেন আমিন।